এই ভিডিওর আলোচনার বিষয় বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। বেলম্যান ফোর্ড অ্যালগরিদম সর্বপ্রথমে ডেভেলপ করা হয় 1950s-এর দিকে। দুইজন মানুষ, একজন যার নাম রিচার্ড বেলম্যান এবং আরেকজন লেস্টার ফোর্ড, ওনারা মিলে অ্যালগরিদমটা ডেভেলপ করেছিল। আমরা এর আগে ডায়াক্সটা অ্যালগরিদম পড়ে এসেছি। ডায়াক্সটা অ্যালগরিদমের একটা ড্রব্যাক ছিল। ডায়াক্সটা অ্যালগরিদমে যখন আমাদের এরকম নেগেটিভ ওয়েটের কোনো এজ চলে আসে, তখন আমাদের অ্যালগরিদম প্রপারলি রেজাল্ট দিতেও পারে, আবার নাও দিতে পারে। এই অসুবিধাটাকে অ্যাড্রেস করেই কিন্তু বেলম্যান ফোর্ড অ্যালগরিদম এসেছে, এবং এই অ্যালগরিদম নেগেটিভ ওয়েটের যে এজগুলো আছে সেই এজগুলোকে বেশ প্রপারলি হ্যান্ডেল করে থাকে। এবং আরেকটা বিষয়, আমাদের গ্রাফে যদি কোনো নেগেটিভ ওয়েট সাইকেল প্রেজেন্ট থাকে, সেটাও কিন্তু এই অ্যালগরিদম দিয়ে ডিটেক্ট করা পসিবল। এই অ্যালগরিদমটা ইউজ করা হয় কম্পিউটার নেটওয়ার্কিং, টেলিকমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, অপারেশন রিসার্চ, এরকম অনেক অনেক সেক্টর আছে যেখানে অ্যালগরিদমটাকে ইউজ করা হয়। অ্যালগরিদমে ইনপুট হিসেবে আমাদের দিয়ে দেওয়া থাকবে কোনো একটা গ্রাফের সোর্স নোড, যে নোড থেকে অন্যান্য নোডগুলোর ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করব, এবং আউটপুট হিসেবে আমাদেরকে বের করতে হবে শর্টেস্ট ডিস্টেন্স। সোর্স নোড থেকে শুরু করে বাকি যে নোডগুলো আছে সেই নোডগুলোর শর্টেস্ট ডিস্টেন্সটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এবং আমাদের গ্রাফে যদি কোনো নেগেটিভ ওয়েট সাইকেল থাকে, সেটাও কিন্তু এই অ্যালগরিদম খুব সহজেই বের করে দিতে পারে। সবগুলো ইটারেশন কমপ্লিট হওয়ার পরে আসলে এটা হয়ে থাকে। অ্যালগরিদমের স্টেপ 1 যেটা বলতেছে, আমাদেরকে একটা অ্যারে নিতে হবে প্রত্যেকটা নোডের ডিস্টেন্স স্টোর করার জন্য। তার মানে আমাদের গ্রাফে যদি টোটাল ভি সংখ্যক নোড থাকে, আমার অ্যারের সাইজ হবে ভি। আমাদের গ্রাফে যদি 15টা নোড থাকে, 15 সাইজের আমি একটা অ্যারে নিব। এবং একই সাথে যেহেতু আমাকে শর্টেস্ট পাথটা বের করতে হবে, কাজেই একটা নোডের আগে কোন নোড ছিল সেটাও কিন্তু জানা প্রয়োজন। তো প্রত্যেকটা নোডের প্রিভিয়াস যে নোডটা সেটা ট্র্যাক রাখার জন্য আমরা এখানে আরেকটা অ্যারে ইউজ করব, সেটা হলো প্রেডেসেসর অ্যারে। এটারও সাইজ হবে ভি। স্টেপ 2, এটা হলো আমাদের অ্যালগরিদমের মূল যে পার্ট। এখানে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, এবং আমার অ্যালগরিদমে যদি টোটাল ভি সংখ্যক ভার্টেক্স থাকে, নাম্বার অফ ভার্টেক্সকে আমরা রিপ্রেজেন্ট করি এভাবে মডুলাস ভি দিয়ে, সেক্ষেত্রে আমরা ভি মাইনাস ওয়ান সংখ্যক ইটারেশন পারফর্ম করব। যেমন এই যে ছবিটা আছে সেখানে ভার্টেক্স আছে মোট 4টা, তার মানে আমাকে ইটারেশন পারফর্ম করতে হবে 3টা, ভি মাইনাস ওয়ান টাইমস। এবং প্রত্যেকটা ইটারেশনের আন্ডারে আমাদের যতগুলো এজ আছে ঠিক তত সংখ্যক স্টেপ থাকবে। এখানে আমাদের এজ আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তার মানে 3টা ইটারেশনের মধ্যে প্রত্যেকটাতে আমাদের 5টা করে স্টেপ থাকবে। 3টে ইটারেশনের প্রথমটাতে 5টা স্টেপ থাকবে, দ্বিতীয় যে ইটারেশন হবে সেখানে 5টা স্টেপ থাকবে, এবং থার্ড যে ইটারেশন হবে সেখানেও আমাদের 5টা স্টেপ থাকবে। এবং প্রত্যেকটা স্টেপে আমি কি করব, আমরা যেটা করব রিল্যাক্সেশনের কাজটা করব। এই ফর্মুলাটা আমরা ডায়াক্সটা অ্যালগরিদমেও দেখে এসেছি। এবং ভি মাইনাস ওয়ান সংখ্যক, এই ভিকে যদি আমরা এন বলি, এন মাইনাস ওয়ান সংখ্যক ইটারেশন পারফর্ম হওয়ার পরেও আমরা এক্সট্রা একটা ইটারেশন পারফর্ম করব। এবং সেই ইটারেশনের পরে যদি কোনো রকমের চেঞ্জ আসে, মানে আউটপুটে যদি কোনো চেঞ্জ আসে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের গ্রাফে নেগেটিভ ওয়েট সাইকেল প্রেজেন্ট আছে। তো নেগেটিভ ওয়েট সাইকেল ডিটেকশনের কাজটা আমরা এই ভিডিওর কন্টিনিউশনের নেক্সট ভিডিওতে দেখব। এক্সামে আমাদেরকে এরকম একটা গ্রাফ দিয়ে দেওয়া থাকবে, সেই গ্রাফে কোনো একটা নোডকে আমাদের সোর্স নোড হিসেবে বলে দিবে, এবং এক বা একাধিক ডেস্টিনেশন নোড থাকতে পারে, অথবা এটাও বলতে পারে কোনো একটা সোর্স নোড থেকে বাকি যতগুলো নোড আছে সবগুলো নোডে যাওয়ার জন্য শর্টেস্ট পাথগুলো কেমন হবে। তো যেটাই বলুক না কেন, সেম অ্যাপ্রোচ ইউজ করে সেটা পারা যাবে। এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা রিল্যাক্সেশন, যেটা আমরা ডায়াক্সটা অ্যালগরিদমের ক্ষেত্রেও দেখেছি। একদম ইনিশিয়াল স্টেজে এ যদি আমাদের স্টার্ট নোড হয়, তাহলে এ থেকে এর কোনো ডিস্টেন্স নাই, দ্যাটস ওয়াই এটা জিরো। বাকি যতগুলো ডিস্টেন্স আছে সবগুলোর ডিস্টেন্স হলো ইনফাইনাইট, তার মানে ডিস্টেন্স ইনিশিয়ালি জিরো, বাকিগুলো সব ইনফিনিটি। এবং এ নোড থেকে যেহেতু আমি শুরু করেছি, কাজে এ নোডের প্রিভিয়াসে কোনো নোড থাকা পসিবল না। প্রেডেসেসর অ্যারেতে আমরা যেটা করব, এখানে একটা ব্ল্যাঙ্ক ভ্যালু রেখে দিব, এবং ইনফিনিটি যেগুলোর ডিস্টেন্স সেগুলোর ক্ষেত্রেও প্রিভিয়াস নোড এই মুহূর্তে পাওয়া পসিবল না। দেন আমাকে যেটা করতে হবে, ইটারেশন 1 পারফর্ম করতে হবে। আমাদেরকে প্রথমে এরকম আগে একটা এজ লিস্ট বের করে রাখতে হবে, এবং সেই এজগুলোর জন্য কস্ট কত সেটাও আমরা এখানে ইন্ডিকেট করে রেখেছি। প্রত্যেকটা ইটারেশনের আন্ডারে যতগুলো এজ আছে ঠিক তত সংখ্যক সাব স্টেপ এক্সিকিউট হবে। এই স্টেপগুলো এক্সিকিউট হওয়ার ফলে আমাদের
যে নোডগুলো সেগুলোর ডিস্টেন্সে কি চেঞ্জ হচ্ছে সেগুলো আমরা ডিস্টেন্স অ্যারেতে স্টোর করব। তাহলে এখানে আমি যেটা করেছি, প্রথমে এ থেকে যে এজ গুলো পাওয়া পসিবল সেগুলো আমি এখানে লিখে রেখেছি। এ থেকে যাওয়া পসিবল বি তে, এ থেকে যাওয়া পসিবল সি তে, এ থেকে যাওয়া পসিবল ডি তে। এ থেকে যদি আমি বি তে যাই, কোন একটা নোড যদি হয় ইউ এবং আরেকটা নোড যদি হয় ভি, তাহলে এ এর ডিস্টেন্স কত? 0। 0 প্লাস কস্ট এখানে কত? 6। 0 প্লাস 6 আমাদের ইনফিনিটি থেকে ছোট, দ্যাট মিন্স ইনফিনিটিকে আমাদের এখানে সরায় দিতে হবে। ইনফিনিটি সরায় এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 6। একইভাবে আমরা যদি এ থেকে সি তে যাই সেই ক্ষেত্রে আমরা এখানে ইনফিনিটি সরায় দিব এবং ইনফিনিটি সরায় সেখানে আমরা দিব 4। সিমিলার ভাবে এ থেকে যদি আমরা ডি তে যাই, ডিরেক্ট পথ আছে এবং ইনফিনিটি সরায় দিলে সেখানে আমরা পাবো 5। 6 4 5। তার মানে আমাদের বি তে যেতে গেলে ডিস্টেন্স 6, সি তে যেতে গেলে ডিস্টেন্স 4, ডি তে যেতে গেলে ডিস্টেন্স 5। এ থেকে এর ডিস্টেন্স 0 এবং এর প্রিভিয়াসে কোনো নোড নাই যেহেতু এটা আমাদের সোর্স নোড। বি সি ডি ডিস্টেন্স যদি 6 4 5 হয় তাহলে আমাদের নোড হবে এ সবগুলোর ক্ষেত্রেই। দেন আমাকে দেখতে হবে বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। এইভাবে আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সেগুলোকে আমি সাজিয়ে রেখেছি। বি থেকে শুধুমাত্র ই তে যাওয়া যায়। বি থেকে যদি ই তে যায় তাহলে কিন্তু এখানে ডিস্টেন্স আপডেট করা পসিবল, কারণ 6 - 1 যেটা আমাদের 5, এখানে আছে ইনফিনিটি। তার মানে ইনফিনিটি আমাদের সরায় দিতে হবে। ইনফিনিটি সরায় আমরা যেটা দিব সেটা হলো 5। তার মানে ই এর ডিস্টেন্স হলো আমাদের 5। আমরা কোন নোড থেকে এসেছি? আমরা এসেছি বি নোড থেকে। তাহলে বি থেকে যে ই তে যাওয়া যায় তার জন্য যে ডিস্টেন্স আপডেটের কাজটা সেটা আমরা করেছি। এখন আমাকে দেখতে হবে সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। সি থেকে বি তে যাওয়া যায়, সি থেকে ই তে যাওয়া যায়। সি থেকে যদি আমরা বি তে যাই তাহলে কি ডিস্টেন্স আপডেট করা পসিবল? 4 - 2 যেটা হয় 2, যেটা আমাদের এক্সিস্টিং ডিস্টেন্স 6 থেকে ছোট। তার মানে আমরা চাইলে এখানে আপডেটটা করতে পারি। তার মানে এখানে এটা আমরা সরায় দিব এবং বি এর যে কলাম আছে, বি এর কলামে আগের যে ডাটাগুলো আছে সেগুলো আমরা সরায় দিব। সরাই দিয়ে এখানে 4 - 2 হবে আমাদের 2। তার মানে নতুন ডিস্টেন্স হিসেবে পাবো আমরা 2 এবং প্রিডিসেসর হিসেবে আগে পেয়েছিলাম এ কে, বাট সি হয়ে যদি যাই কস্ট লাগবে 2। কিভাবে 2? আমরা যদি এ থেকে সরাসরি বি তে যাই তাহলে কস্ট হলো আমাদের 6, বাট আমরা যদি সি হয়ে ঘুরে যাই সেক্ষেত্রে আমাদের কস্ট 4 - 2 2। তার মানে আপডেট যে ডিস্টেন্সটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এগেইন আমাকে দেখতে হবে সি থেকে আর কোথায় যাওয়া যায়। সি থেকে যাওয়া যায় ই তে, সেক্ষেত্রে আমাদের ই এর ডিস্টেন্সটা হবে 4 + 3 7, বাট অলরেডি এখানে আছে 5 যেটা কম, তাহলে এখানে আপডেট করার কোনো প্রয়োজন নেই। সি থেকে যেখানে যেখানে যাওয়া যায় সেটা চেক করা আমার শেষ। এবার দেখতে হবে ডি থেকে কোথায় যাওয়া যায়। ডি থেকে যাওয়া যায় সি তে এবং ডি থেকে যাওয়া যায় এফ এ। ডি থেকে যদি আমি সি তে যাই তাহলে আমার কস্ট হবে 5 - 2 যেটা হলো আমাদের 3। এক্সিস্টিং এখানে 4, তার মানে যেটা আমাকে করতে হবে এখানে 4 এর যে ভ্যালুটা সেটা আমরা সরায় দিব এবং সি এর কলামে যা যা ডাটা আছে এগুলোকেও আমরা সরায় দিব। এখন 5 - 2 হয় 3, তার মানে সি এর যে নতুন ডিস্টেন্স সেটা হলো 3। কোথায় থেকে? সেটা হলো আমাদের ডি থেকে। আমরা এখানে লিখবো ডি। ডি থেকে যাওয়া যায় এফ এ। তাহলে ডি থেকে যদি এফ এ যাই, এফ এর ডিস্টেন্স ইনফাইনাইট, তাহলে এটা তো অবভিয়াসলি আপডেট হবে। এটা আপডেট হয়ে আমাদের যেটা হবে সেটা হলো 5 - 1 4। আমরা এখানে লিখবো 4। এফ এর জন্য আমরা ডিস্টেন্স পাইতেছি 4 এবং এখানে আমাদের প্রিভিয়াস ভার্টেক্স হলো ডি। তারপরে আমাদেরকে চেক করতে হবে ই থেকে কোথায় যাওয়া যায়। ই থেকে যাওয়া যায় আমাদের এফ এ, সেই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স 5 + 3 8, বাট অলরেডি এখানে আছে 4। তাহলে আপডেট করার কোনো প্রয়োজন নেই। এটা হলো ইটারেশন 1 এর রেজাল্ট। ইটারেশন 1 এর পরে আমরা ইটারেশন 2 তে দেখব যে ডিস্টেন্স গুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে আরো কমবে। তো তার জন্য আমাকে যেটা করতে হবে ইটারেশন 1 এর যা যা রেজাল্ট আছে সবকিছুকে আমি এখানে লিখে নিব। যেটা আমাকে দেখতে হবে পুনরায় এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়। বি তে যাওয়া যায়, সি তে যাওয়া যায়, ডি তে যাওয়া যায়। সব ক্ষেত্রেই ডিস্টেন্স এক্সিস্টিং ডিস্টেন্স থেকে কম বা সমান। যেমন এখানে 6 আছে বাট এখানে অলরেডি 2, এটা আপডেট করার কোনো প্রয়োজন নেই। এখানে অলরেডি 3, ডিস্টেন্স 5, এখানেও আছে 5। বি সি ডি এগুলোর ক্ষেত্রে আপাতত আপডেট করার কোনো প্রয়োজন নেই, তবে আপডেট করতে হতে পারে সামনে। তারপরে আমাদের যেটা চেক করতে হবে বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। বি থেকে যাওয়া যায় শুধুমাত্র ই তে, সেই ক্ষেত্রে ডিস্টেন্স 2 - 1 1, বাট এক্সিস্টিং ডিস্টেন্স 5, তার মানে 5 এটা আমাদেরকে রিমুভ করে দিতে হবে।
এবং ই এর যে কলাম সেই কলামও কিন্তু আমরা এখানে সরায় দিব। ইতে যাচ্ছি বি থেকে, সেক্ষেত্রে ডিস্টেন্স আসতেছে আমাদের 1, ডিস্টেন্স হলো 1, যাচ্ছি আমি বি থেকে। দেন আমাকে চেক করতে হবে সি থেকে কোথায় যাওয়া যায়। সি থেকে যাওয়া যায় বি তে। সি থেকে যদি আমি বি তে যাই সেক্ষেত্রে ডিস্টেন্স 3 - 2 1, সেই ডিস্টেন্সটা আমরা এখানে চেঞ্জ করে দিব এবং বি এর কলাম বরাবর যা যা আছে সেগুলোকে আমরা সরায় দিব। সরায় দেওয়ার পরে এখানে আমরা পাবো 1, দ্যাট মিন্স বি এর নতুন ডিস্টেন্স হলো আমাদের 1 এবং প্রিডিসেসর হিসেবে আমরা পাবো সি। সি থেকে যাওয়া যায় ই তে, সেই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স হবে 3 + 3 6, বাট এক্সিস্টিং এখানে 1, এটা আপডেট করার কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা সি থেকে আর কোথাও যেতে পারবো না। এবার দেখতে হবে ডি থেকে কোথায় যাওয়া পসিবল। ডি থেকে যদি আমরা সি তে যাই সেক্ষেত্রে 5 - 2 3, অলরেডি কিন্তু এখানে 3 আছে। ডি থেকে যদি আমরা এফ এ যাই 5 - 1 4, অলরেডি এখানে 4 আছে। ই থেকে যদি এফ এ যাই সেক্ষেত্রে আমাদের 3 + 1 4, অলরেডি এখানে 4 আছে। তার মানে এই ইটারেশনও কিন্তু শেষ। সবগুলো এজের জন্য আমরা চেক করেছি এবং আমরা করেসপন্ডিং যে নোটগুলো আছে সেই নোটগুলোর ডিস্টেন্সের ভ্যালুকে আপডেট করেছি। দেন আমাকে ইটারেশন 3 পারফর্ম করতে হবে এবং সেই ক্ষেত্রেও কোনো না কোনো চেঞ্জ আসতে পারে এবং এইভাবে n-1 সংখ্যক ইটারেশন পারফর্ম হওয়ার পরে আমি বলতে পারবো যে এখানে সবগুলো নোডের শর্টেস্ট যে ডিস্টেন্সটা সেটা আমি পেয়ে গেছি। ইটারেশন 3 তে আমাদেরকে প্রথমে যা যা আছে সবগুলোকে লিখে ফেলতে হবে। এ থেকে যাওয়া যায় বি তে, সি তে এবং ডি তে, সেগুলোর ক্ষেত্রে ডিস্টেন্স 6 4 5, তো অলরেডি সেখানে কম আছে, এটা আমরা আগেও দেখেছি। এবার বি থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। বি থেকে যদি আমি ই তে যাই সেক্ষেত্রে ডিস্টেন্সটা কত? 1 - 1 0, এক্সিস্টিং হচ্ছে 1, তার মানে ওই জায়গাটা আমরা আপডেট করব। ওই জায়গাটা আপডেট করে সেখানে বসায় দিব 0। তার মানে ই এর কলাম, যেহেতু ই এর ডিস্টেন্সকে আমরা আপডেট করেছি, ই এর ডিস্টেন্সটা আমরা এখানে দিব 0 এবং সেটার যে সোর্স নোড মানে প্রিভিয়াস নোড সেটা হবে আমাদের বি, সেটা আমরা আপডেট করে ফেলেছি। সি থেকে কোথায় যাওয়া যায়? সি থেকে যাওয়া যায় বি তে, 3 - 2 1, অলরেডি এখানে 1 আছে। সি থেকে যাওয়া যায় ডি তে, 3 3 6, অলরেডি এখানে 0। এরপরে দেখতে হবে ডি থেকে কোথায় যাওয়া যায়। ডি থেকে যাওয়া যায় সি তে, 5 - 2 3, অলরেডি 3 আছে এবং ডি থেকে যাওয়া যায় এফ এ, 5 - 1 4 4 এখানে আছে। ডি থেকে যতগুলো এজ আছে সবগুলো এজের কাজ আমাদের শেষ। এখন ই থেকে এফ এ যাওয়া যায় কিনা? হ্যাঁ, ই থেকে এফ এ যাওয়া যায়। সেক্ষেত্রে ডিস্টেন্স 0 + 3, যেটা কিনা 3, তো 3 আমাদের 4 থেকে ছোট, তাহলে আমরা এখানে লিখব 3 এবং আমাদের এফ এর যে কলামটা আছে সেই কলামটাকে আমাদের আপডেট করতে হবে। এফ এর কলামটাকে আপডেট করে আমরা এখানে যেটা পাবো সেটা হলো 3 এবং প্রিভিয়াস নোড হিসেবে আমাদের থাকবে ই। তারপরে আমাদের ইটারেশন 4 এর ক্ষেত্রে সেম রেজাল্টগুলোকে আমি আবারও লিখব। এ বি, এ সি, এ ডি, এগুলো দিয়ে তো কোনোভাবেই বি সি ডি কে আপডেট করা সম্ভব না, আমরা এর আগেও দেখেছি। এখন আমাকে দেখতে হবে বি থেকে আর নেক্সট কোনো আপডেট পাই কিনা আমরা। বি থেকে ই তে যাওয়া যায় 1 - 1 0, অলরেডি 0 আছে। বি থেকে আর কোথাও যাওয়া যায় না। দেন সি থেকে কোথায় যাওয়া যায় বি তে, সেই ক্ষেত্রে 3 - 2 1, অলরেডি সেখানে 1 আছে। সি থেকে যাওয়া যায় ই তে, সেই ক্ষেত্রে 3 + 3 6, অলরেডি আছে 0। এবার দেখা যাক যে ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। ডি থেকে যাওয়া যায় সি তে, 5 - 2 3, অলরেডি 3 আছে। ডি থেকে এফ এ যাওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স 5 - 1 4, অলরেডি এখানে 3 আছে। ই থেকে এফ এ যাওয়া যায় 0 + 3, সেটা অলরেডি 3 আছে। দ্যাট মিন্স ইটারেশন 3 এর পরে ইটারেশন 4 এ কিন্তু কোনো চেঞ্জ নাই। তার মানে এর পরের যে ইটারেশন গুলো হবে সেগুলোর রেজাল্ট আমরা আগে থেকেই বলে দিতে পারবো। সেগুলো আগের রেজাল্ট হবে জাস্ট প্রিভিয়াস ইটারেশনের সেম। যেহেতু পরপর দুইটা ইটারেশনে কোনো চেঞ্জ নাই আমার, তার মানে এর পরের ইটারেশনেও কোনো চেঞ্জ হবে না। এখন শর্টেস্ট পাথটা আমরা কিভাবে বের করব? আমরা জানতে চাচ্ছি যে এ থেকে এফ এর শর্টেস্ট পাথটা কি। তো তার জন্য আমি এখানে দেখতেছি লাস্ট নোড এফ, এটার প্রিভিয়াসে কে আছে? এটার প্রিভিয়াসে আছে ই। তাহলে এফ, তারপরে ই আমাদের গ্রাফে কোথায়? ঠিক এরকম কোন একটা জায়গাতে। ই এর সাথে এফ এর আমি একটা কানেকশন দিলাম। ই এর আগে কে আছে সেটার জন্য আমাকে ই এর কলামে যেতে হবে। ই এর কলামে যেয়ে দেখতেছি ই এর আগে আছে বি,
তারপর আমাকে বি এর কলামে যেতে হবে। বি এর আগে কে আছে? বি এর আগে আছে সি, তার মানে বি এসেছে সি থেকে। তারপর আমাকে সি এর কলামে যেতে হবে। সি এর আগে কে আছে? সি এর আগে আছে ডি, আমি এখানে ডি ড্র করলাম। ডি এর কলামে যেতে হবে। ডি এর আগে কে আছে? ডি এর আগে আছে এ। তার মানে আমরা যদি এই পথ হয়ে যাই তাহলে সেই ডিস্টেন্সটাই হবে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স। অ্যারোটা এ থেকে ডি এর দিকে, তারপরে ডি থেকে সি এর দিকে, দেন সি থেকে বি এর দিকে, তারপরে বি থেকে ই এর দিকে, এবং ফাইনালি ই থেকে এফ এর দিকে। আমি যদি কস্টগুলো এখানে মেনশন করি তাহলে এখানে কস্ট হবে আমাদের 5, ডি থেকে সি তে কস্ট আমাদের -2, সি থেকে বি তে কস্ট -2, বি থেকে ই তে কস্ট -1, ই থেকে এফ এ কস্ট আমাদের 3। টোটাল কস্ট যদি আমি ক্যালকুলেট করি সেটা হবে 5 -2 -2 -1, তার মানে 5 এর সাথে -2 -2 1 করলে 5 0 হয়ে যাবে। অ্যাডিশনালি পড়ে থাকে 3, তার মানে টোটাল কস্ট হবে আমাদের 3। তার মানে পথটা বড় মনে হলেও যেহেতু নেগেটিভ এজ আছে, এইটাই হচ্ছে আমাদের মিনিমাম কস্টের যে পাথ, শর্টেস্ট পাথ সেইটা। তো আমাদের কোশ্চেনে যদি চাই শর্টেস্ট পাথ বের করার কথা, এখানে বের করে দিলেই শেষ। এরপরে যদি আমাদেরকে প্রশ্ন করে যে সেখানে নেগেটিভ ওয়েট সাইকেল আছে কিনা, তাহলে সেটা আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে।